কাল কিছু মুসলিম সূরাতে মুনাফিক এলাকায় সমালোচনা করতে পারে, মিটিং মিছিল ডেকে আমার বিরুদ্ধে বলতে পারে। জেনে রাখবেন আমি কারো নাম বলেছি, কিন্তু মসজিদের পক্ষে বলতে গিয়ে যারা আমার বিরুদ্ধে কথা বলবে মনে রাখবেন ওরা মুসলিম সূরাতে রয়েছে, কিন্তু ওরা মুনাফিক, ওরা হালালি নয়। কথা মাথায় শুনছেন তো নাকি? আমার খারাপ লাগছে নাকি? কোরআন বলছে ওরা লুৎফায়ে হারাম, যারা আমার নবীর বিরুদ্ধে যায়। কথা বুঝে আসছে না? আমি অমুসলিমদের কথা বলছি না, মুসলিম সূরাতে যারা নবীর দ্বীনের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, তাদেরকে কোরআন সূরা কালামের মধ্যে কি বলেন? সূরা কালাম। আপনারা হয়তো গুগলে শিখেছে, ছেলেকে বলবেন সূরা কালামটা বাবা দেখো, 10 আয়াতের মধ্যে আল্লাহ বলছে এরা লুৎফায়ে হারাম। শুনছেন তো নাকি? আমি হাফেজ নই, দেখছেন তো, বলে দিচ্ছি। অতএব এই জায়গাটায় মনে রাখবেন, এজন্য আপনাদেরকে সাবধান করছি, কারণ দুনিয়ায় যদি আপনি ইসলাম বিদ্বেষীর সঙ্গে সাথ দেন, পরকালে তার সাথে হাসর নাসরে জাহান্নামে যেতে হবে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, আমার ধর্ম মানে না, ভুল করছে কি ঠিক করছো আমার জবাব দেওয়ার দরকার নেই। মানুষ হিসেবে হিন্দুর সাথে, দলিতের সাথে, আদিবাসীর সাথে, সাঁওতালের সাথে, মানুষের সাথে মিশবে। কথা ঠিক না বেটি? আপনি আমার ধর্ম মানেন না, আমি আপনারটা মানি না। আপনি আপনার লেখা করুন, আমি আমার লেখা করি। আমি আপনার বিরুদ্ধে বললে যেমন কষ্ট পাবেন, আপনি আমার বিরুদ্ধে বললেও কষ্ট পাবো। তাই দুজনের মিল রাখতে গেলে আপনি আমার বিরুদ্ধে বলবেন না, ধর্মের বিষয়, আমি আপনার বিরুদ্ধে বলবো না। দুনিয়ায় কাজ কারবার, উঠা বসা, লেনদেন, সুখে দুঃখে সহযোগিতা, একে অপরের সঙ্গে মিশবো, এটা জায়েজ, ইসলামে জায়েজ। কিন্তু আমার নবী দ্বীনের বিরুদ্ধে কেউ বলবে, আর সে যদি তোমার আব্বা জানো হয়, মনে রাখবে এটা তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার তুমি বাপের সাথ দাও না আল্লাহ রাসূলের সাথ দাও। যদি বাপের পক্ষে থাকো তাহলে মানে তুমি আল্লাহ রাসূলের থেকে বাপকে বেশি ভালোবাসলে। আর নবী বলছে যে বাপ মা ছেলে পুলে স্ত্রী জানের থেকে বেশি আমি রাসূলকে ভালোবাসে না, তার মধ্যে ঈমান থাকে না। এই জন্য আমি বলেছিলাম ঈমান চলে। কথা বুঝে আসছে? আরো অনেক দলিল আছে কোরআনে, আমি তো চাইছি শাসকের ভাড়াটিয়া